হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবিপি কনস্টেবলের কিন্তু এইমাত্রই প্রকাশিত হয়ে গেল ফাইনাল রেজাল্ট। প্রথমে আমরা দেখে নেব যে ইউআর ক্যাটাগরির পিইটি এবং পিএমটির জন্য কাট অফ কত গিয়েছে, ঠিক আছে, সেটা আগে দেখে নেব। তো ইউআরদের গিয়েছে 48.50 মেলদের এবং 36 গিয়েছে ফিমেলদের, এবং এক্স সার্ভিসম্যান সিভিকদের মেলদের গিয়েছে 42 এবং ফিমেলদের গিয়েছে 29.5, ঠিক আছে। তারপর চলে আসবো আমরা ইডাব্লিউএস ক্যাটাগরি। মেলদের গিয়েছে 28 এবং ফিমেলদের গিয়েছে 12, ঠিক আছে। এসসি মেল ক্যাটাগরির 39.25 গিয়েছে পিইটি এবং পিএমটির জন্য, এবং ফিমেলদের গিয়েছে 26.25, ঠিক আছে। এবং এক্স সার্ভিসম্যান সিভিক এবং হোমগার্ডদের মেলদের গিয়েছে 32.75 এবং ফিমেলদের গিয়েছে 19.75, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো এসটিদের ক্ষেত্রে। 32.50 গিয়েছে মেলদের এবং 27.25 গিয়েছে ফিমেলদের। এক্স সার্ভিসম্যান, হোম গার্ড এবং সিভিকদের গিয়েছে 26 এবং ফিমেলদের গিয়েছে 20.75, ঠিক আছে। আসবো আমরা ওবিসি এদের ক্ষেত্রে। 41.50 গিয়েছে মেলদের এবং 24.75 গিয়েছে ফিমেলদের। এক্স সার্ভিসম্যান, হোমগার্ড এবং সিভিকদের গিয়েছে 35 এবং ফিমেলদের গিয়েছে 18.25, ঠিক আছে। তো এই ছিল 2024-এর পিইটি এবং পিএমটির কাট অফ। এখন কথা হচ্ছে যে ফাইনাল কাট অফ কত থাকবে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি এটাই বলবো, যে নাম্বারটা তোমাদের পিইটি এবং পিএমটির জন্য কাট অফ গিয়েছে, এখান থেকে তুমি আরও 11 থেকে 13 নাম্বার অ্যাড করে চলো, এরকমই কাট অফ থাকবে, ঠিক আছে। এটাই থাকবে ফাইনাল কাট অফ, এর বেশি যাবে না, ঠিক আছে। এর আগেও আমি বলেছিলাম কাট অফ এরকমই থাকবে। তো কথা হচ্ছে, যারা পাস করেছো তাদের কংগ্রাচুলেশন, যাদের নাম আসেনি তাদেরকে বলবো ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই। এরপরে আরও অনেক রিক্রুটমেন্ট রয়েছে, সেগুলোর জন্য প্রস্তুতি নাও। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করবে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কে কে পাস করেছো তো কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।